ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায়, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায়, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ঘুরিয়া মরেছি আমি যখন একা, প্রভু তুমি হয়েছ পথের সখা। ঘুরিয়া মরেছি আমি যখন একা, প্রভু তুমি হয়েছ পথের সখা। জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায়, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায়, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায়, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায়, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। যত আমি পেয়েছি অনুগ্রহ, তোমারই হাতের কাজ জানি তো সেও। যত আমি পেয়েছি অনুগ্রহ, তোমারই হাতের কাজ জানি তো সেও। জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায়, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতায়, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। সমস্ত দেশে বিখ্যাত ব্যক্তিরা থাকে, আমাদের দেশেও আছে, অন্যান্য দেশেও আছে। কিছু জনকে আমরা তাদের ছবি দেখে চিনতে পারি, কিছু লোককে আমরা তার গলার আওয়াজ শুনে চিনতে পারি, এবং কিছু লোকের ছবি আমরা টাকায়ও দেখতে পাই এবং টিভিতেও দেখতে পাই। আমাদের দেশের কিছু বিখ্যাত লোক যারা মহাত্মা গান্ধী বা শাহরুখ খান, যাকে আমরা টিভিতে দেখতে পাই, ঠিক তেমন ইতিহাসেও কিছু বিখ্যাত ব্যক্তি আছে যাদের কথা পুরো পৃথিবী জানে এবং যাদের বিষয়ে সবসময় আলোচনা করা হয়। কিছু ব্যক্তি যেমন গৌতম বুদ্ধ এবং আলেকজান্ডার দি গ্রেট, হিটলার, প্রভু যীশু খ্রিস্ট, এই সমস্ত বিখ্যাত ব্যক্তি। আর এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের মধ্যে সবথেকে বিখ্যাত ব্যক্তি হলো প্রভু যীশু খ্রিস্ট, যার নাম অনুসরণ করে সময়কে গণনা করা হয়, খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ। জয় যিশু বন্ধুরা, আমি জয়মণ্ডল আপনাদের সকলকে আরেকটিবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। আজকের ঈশ্বরের বাক্য আপনাদের সকলকে সাহায্য করবে আমার প্রিয় বন্ধু প্রভু যীশু খ্রিস্টের সাথে পরিচয় করার জন্য। আজকে আমি আপনাদেরকে বলবো আমার প্রিয় বন্ধু প্রভু যীশু খ্রিস্টের বিষয়। তিনি সর্বশ্রেষ্ঠ বিখ্যাত ব্যক্তি। এই পৃথিবীর সবথেকে বড় ধর্ম খ্রিস্টান ধর্ম, আর সেই খ্রিস্টান ধর্মের কেন্দ্র প্রভু যীশু খ্রিস্ট। এবং এই পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় ধর্ম হলো মুসলিম ধর্ম। তারাও কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন এবং জানেন কি প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবীতে যিশুর থেকে বিখ্যাত ব্যক্তি আর কেউ নেই।
কিন্তু তিনি যতই বিখ্যাত হোক না কেন, অনেক কম ব্যক্তি তাকে ভালো করে জানে। তিনি এই পৃথিবীতে কেন এসেছিলেন, তিনি এই পৃথিবীতে কোথায় এসেছিলেন, বা তিনি এই পৃথিবীতে কি করতে এসেছিলেন, বা তিনি এই পৃথিবীতে আসার তার লক্ষ্য কী ছিল, তিনি কেমন জীবনযাপন করেছিল, এই সমস্ত কিছু অনেকেই জানে না। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর আপনারা জানতে পারবেন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে কেন এসেছিল, প্রভু যীশু খ্রিস্টর মূল লক্ষ্য কী ছিল, প্রভু যীশু খ্রিস্ট কে ছিল। আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে এই পবিত্র বাইবেল থেকে খুঁজে দেখব। কি বলে কি প্রভু যীশু খ্রিস্ট কেন এসেছিলেন। বাইবেল আমাদেরকে যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 30 পদে বলে, আমি ও আমার পিতা এক। এখানে বাইবেল আমাদেরকে বলে কি প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন, কারণ বাইবেল বলছে তিনি এবং তার পিতা দুজনেই এক, তারা দুজনেই ঈশ্বর। পুরো বাইবেল আমাদেরকে শেখায় কি প্রভু যীশু খ্রিস্টই ঈশ্বর। আর অনেকে আজকে প্রশ্ন করে কি না, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর নয়, তিনি এই পৃথিবীতে একজন নবী হিসেবে এসেছিলেন, তিনি একজন ভবিষ্যবক্তা ছিলেন, তিনি ঈশ্বরের পুত্র হতেই পারে না, বা তিনি ঈশ্বর হতেই পারে না। আমরা যদি আমাদের সঙ্গে বাইবেল দেখি কি বাইবেল আমাদের এই প্রশ্নের উত্তর কি পদ দেয়, আমরা আমাদের সঙ্গে বাইবেল খুলবো যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 থেকে 3 পদ। আর এখানে বাইবেল বলে কি প্রভু যীশু খ্রিস্ট সমস্ত কিছু সৃষ্টি করেছে। আমরা যদি দেখি আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন, তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতি রেখে হয় নাই। দেখুন, এখানে বাইবেল বলছে কি বাক্যের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল। আদিতে বাক্যই ঈশ্বর ছিল। এবং আমার সঙ্গে আপনারা আর কয়েকটি পদ দেখুন, বাইবেল খুলুন যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 14 পদ। আর সেখানে বাইবেল বলে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। সেই বাক্য, যে বাক্য ঈশ্বর ছিল, যে বাক্যের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। দেখুন বন্ধুরা, এখানে বাইবেল বলছে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো এবং আমাদের মধ্যে বসবাস করলো। আর এর কারণেই আমরা জানতে পারি কি প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে বসবাস করেছিল, আর তিনি মাংসে মূর্তিমান হয়েছিল এবং তার দ্বারাই সৃষ্টি হয়েছিল। তাই আজকে আমরা দেখছি কি প্রভু যীশু খ্রিস্টই ঈশ্বর এবং তিনি সৃষ্টি করেছেন। তাই সমস্ত সৃষ্টি প্রভু যীশু করেছেন। সমস্ত পশু পাখি ফলের গাছ আপনাকে এবং আমাকে প্রভু যীশু খ্রিস্টই সৃষ্টি করেছেন। বন্ধুরা, আমরা আগে দেখি বাইবেল বলে কলসীয় তার 1 অধ্যায় 14 থেকে 16 পদ। কলসীয় তার 1 অধ্যায় 14 থেকে 16 পদ। এখানে বাইবেল বলে, ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত। কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি অধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্তে সৃষ্টি হইয়াছে। এখন এখানে বলছে কি আমরা পাপের মোচন পেয়েছি তার দ্বারাই। সেই অদৃশ্য ঈশ্বর, যাকে আমরা কোনোদিন দেখিনি, পিতা ঈশ্বর, তার প্রতিমূর্তি প্রভু যীশু খ্রিস্ট, মানে তিনিও ঈশ্বর। আর এখানে আমরা দেখি সেই যীশু স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এলেন। আজ থেকে 2000 বছর আগে একটি কুমারী মা, তার গর্ভে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করে সেই নাসরতে সে বড় হয়েছিল, আর সে সেখানেই তার সেবা কাজ শুরু করেছিলেন। বন্ধুরা, যীশু খ্রিস্টের বিষয়ে আমরা ইতিহাস বইতে পাই কি তিনি একজন কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আর তার জন্মের বিষয়ে বাইবেল 700 বছর আগে বলে। আমরা যদি বাইবেল খুলি, যিশাইয়া তার 7 অধ্যায় 14 পদ বলে, অতএব প্রভু আপনি তোমাদেরকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্যানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। দেখুন বন্ধুরা, এখানে বাইবেল খুব পরিষ্কারভাবে বলছে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন। বাইবেল বলছে কি ঈশ্বর এক কুমারী মায়ের কন্যার গর্ভে জন্মগ্রহণ করবেন এবং জন্মগ্রহণ করার পর তার নাম হবে ইম্যানুয়েল,
মানে আমাদের সহিত ঈশ্বর। এখনো আপনার সন্দেহ আছে কি যীশু খ্রিস্ট ঈশ্বর নয়? অনেকে বলবে কিনা প্রভু যীশু খ্রিস্ট কোনোদিন বলেনি কি আমি ঈশ্বর। আমি আগে একটি পদ পড়েছি, আর সেই পদে বলছিল আমি এবং আমার পিতা এক। সেই পিতা ঈশ্বর এবং তিনি যদি এক হয়, তাহলে প্রভু যীশু খ্রিস্ট কেন ঈশ্বর নয়? যোহনে বলল কি তার হাতের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সে মুখে বলেছিল, সেই বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছে, আজকে আমাদের মধ্যে বসবাস করেছিল, আর সেই ক্রুশে মৃত্যুবরণ করেছিল। বন্ধুরা, আসুন আমরা এগিয়ে যাই কি প্রভু যীশু খ্রিস্ট আর কি কি করেছিল বা কেন এই পৃথিবীতে এসেছিল। প্রথমত আমরা যদি দেখি কি প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে কেন এলেন। তিনি তো একটি সুরক্ষিত জায়গায় ছিল, স্বর্গ, যেখানে কোনো পাপ নেই, যেখানে কোনো ব্যথা নেই, যেখানে কোনো যন্ত্রণা নেই, যেখানে কোনো কষ্ট নেই। সেই সমস্ত ছেড়ে দিয়ে সে এই পৃথিবীতে এলো, যেখানে সে ক্ষুধার্ত হবে, পিপাসিত হবে, যাকে মারা হবে, সে ক্লান্ত হবে, সে অসুস্থ হবে। যেখানে প্রভু যীশু খ্রিস্টের সবাই আরাধনা করত, যেখানে দূতগণরা তার প্রশংসা করত, সেই সুরক্ষিত সুন্দর জায়গাকে ছেড়ে দিয়ে সে এমন জায়গায় এলো, এমন লোকেদের মধ্যে এলো যারা তাকে তুচ্ছ করলো, ত্যাগ করলো। প্রভু যীশু এমন কেন করলো? কেন তিনি স্বর্গ ছেড়ে আমাদের জন্য পৃথিবীতে এলো? এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই খুবই ভালোভাবে জানি। যখন 3:16 বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিল, তিনি তার একজাত পুত্রকে দান করিল। বন্ধুরা, প্রেমের কারণে প্রভু যীশু খ্রিস্ট সেই আরামদায়ক স্বর্গ, পবিত্র উত্তমদায়ক জায়গা ছেড়ে দিয়ে তিনি এই পৃথিবীতে এলেন মানুষের মধ্যে বসবাস করার জন্য, মানুষের কষ্টটা নিজেও অনুভব করার জন্য। আর এই সমস্ত কিছু তার অগাধ প্রেমের কারণে প্রভু যীশু একটি ঝুঁকি নিলেন, একটি রিস্ক নিলেন। একবার ভেবে দেখুন, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিল যেখানে শয়তান আছে, তাকে পরীক্ষা করতে পারে। স্বর্গে কিন্তু শয়তান তাকে পরীক্ষা করতে পারতো না। আর এই পৃথিবীতে যখন তাকে প্রলোভন পরীক্ষায় ফেলতে পারতো, যখন যদি প্রভু যীশু খ্রিস্ট একবার পাপে পড়তো, সে নিজে তো নিজের জন্য অনন্ত জীবন হারাতো, আমরাও কোনোদিন অনন্ত জীবনের অধিকারী হতে পারতাম না। এত বড় একটি ঝুঁকি সে শুধুমাত্র আপনাকে আর আমাকে ভালোবাসেন বলেই নিয়েছিলেন। বাইবেল বলে যিশু শক্তিশালী। বাইবেল আমাদেরকে তাহার শক্তির বিষয়ে বলে। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি ঝড় থামিয়েছেন। একদিন তিনি এবং তার শিষ্যরা নদীর এই পার থেকে ওই পারে হচ্ছিল, আর হঠাৎ খুব বড় ঝড় উঠলো, নৌকা প্রায় ডুবো ডুবো অবস্থা। প্রভু যীশু খ্রিস্ট সেই নৌকায় ঘুমিয়েছিল। শিষ্যরা অনেক প্রাণপণ চেষ্টা করলো নিজেদেরকে বাঁচানোর জন্য, জল নৌকা থেকে নিয়ে বাইরে ফেলার জন্য, কিন্তু তারা পারলো না। শেষ পর্যন্ত তারা গেল, প্রভু 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 তুমি কি দেখছো না আমরা মরে যাব তো? প্রভু যীশু খ্রিস্ট বলল, তোমাদের এত অল্প বিশ্বাস কেন? সে উঠলো আর সেই ঝড়কে বলল, শান্ত হও। সেই ঝড়, সেই সমুদ্রের জল সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। বন্ধুরা, এখানে আমরা দেখি কি প্রভু যীশু খ্রিস্ট কত শক্তিশালী, যার কথা গোটা প্রকৃতি মানে। বাইবেল আরো বলে কি প্রভু যীশু খ্রিস্ট জীবনদাতা। আমরা যদি আমাদের সঙ্গে বাইবেল খুলি, গীত সংহিতা তার 139 অধ্যায় 13 আর 14 পদ, বস্তুত তুমিই আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলকে আমাদের মাতৃগর্ভে জন্ম দিয়েছিলেন, আমাদেরকে গঠন করেছিলেন। আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন জীবনদাতা। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানিকরা অনেকবার চেষ্টা করেছে কাউকে জন্ম দিতে, কিন্তু তারা যতবার চেষ্টা করেছে ততবার তারা বিফল হয়েছে। তাহারা এখনো পর্যন্ত সফল হয়নি। মাটি ও কাঠ ও পাথর দিয়ে তৈরি ঈশ্বরের মধ্যে প্রাণ নেই, তাহাদেরকে মানুষ নিজে সৃষ্টি করেছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলকে সৃষ্টি করেছে। তিনি আমাকে এবং আপনাকে এবং আপনার সন্তানকে প্রাণ দিয়েছেন। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি দেখিয়েছেন তার কাছে প্রাণ দেওয়ার ক্ষমতা আছে। একদিন প্রভু যীশু খ্রিস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার শিষ্যদের সঙ্গে, এবং দেখলেন এক জায়গায় কিছু লোক কান্নাকাটি করছে এবং সেখানে শোক সভা হচ্ছে। এবং সে সেখানে গিয়ে দেখলো কি একটা
যুবকের দেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং তার বিধবা মা তার পশ্চাৎ যাচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট দেখে দয়া হলো এবং তিনি সেখানে গিয়ে সেই যুবককে বলল, উঠে বসো। আর সেই যুবক উঠে বসলো। আর সেই যুবককে প্রভু যীশু খ্রিস্ট তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। বন্ধুরা, একবার ভেবে দেখুন, সেই মৃতকে সে জীবন দিল। তার থেকে বড় কত খুশি সেই মা হয়েছিল। তার সন্তানকে সে হারিয়েছিল, একমাত্র সন্তান, তার স্বামী নেই, সে বিধবা। সে সেখানে কষ্টে দুঃখে যাচ্ছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাকে তার কাছে ফিরিয়ে দিল। সেই একই রকমভাবে আপনার সন্তান, আমার সন্তান, আমাদের সকলকে তিনি জীবন দিয়েছেন। অনেক সময় আমরা আমাদের সৃষ্টি করা ঈশ্বরকে আরাধনা করতে পছন্দ করি, আমাদের সৃষ্টি করা ভগবানকে বেছে নিই আমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য। বন্ধুরা, একবার ভেবে দেখুন, কাকে আরাধনা করা উচিত? আপনি কমেন্টে লিখবেন। আমাদেরকে যে সৃষ্টি করেছে, নাকি যাকে আমরা সৃষ্টি করেছি ইট, মাটি, কাঠ দিয়ে? বাইবেল বলে, প্রকাশিত বাক্য তার 4:11 হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। প্রভু যীশু আমাদেরকে দেখান কি তিনি ঈশ্বর, আর তিনি একমাত্র আরাধনা উপাসনা পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে তিনি এসেছিলেন আমাদের জন্য প্রাণ দিতে, তার প্রেমের জন্য। তিনি শক্তিশালী, তিনি জীবনদাতা, আর আমরা যাতে তারই আরাধনা করতে পারি। প্রভু যীশু আমাদেরকে দেখান ঈশ্বর কেমন। বাইবেল বলে, যোহন লিখিত সুসমাচার তার 12:49, কারণ আমি আপনা হইতে বলি নাই, কিন্তু কি কহিব ও কি বলিব তাহা আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে আজ্ঞা করিয়াছেন। প্রভু যীশু খ্রিস্ট যতদিন এই পৃথিবীতে ছিলেন, তিনি যা কিছু শব্দ বলেছেন, যা বলেছেন লোকদেরকে, যা করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন আমার পিতার আদেশে আমি করেছি। আমার পিতা আমাকে এই কর্ম করতে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই পথ আমাদেরকে বুঝতে সাহায্য করে, যে কেউ প্রভু যিশুকে দেখেছেন সে ঈশ্বরকে দেখেছেন, যে কেউ প্রভু যিশুর ব্যবহারকে দেখেছেন সে ঈশ্বরের ব্যবহারকে দেখেছেন, যে কেউ প্রভু যিশুকে চেনেন তার চরিত্র সেই একই রকম প্রভু যীশু খ্রিস্টর মতোই ঈশ্বরেরও চরিত্র। প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছেন যখন তার 10:30 আমি ও আমার পিতা এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি যেমন প্রেমময় আমিও তেমন প্রেমময়, তিনি যেমন দয়ালু আমিও তেমন দয়ালু, সমস্ত কিছুই আমরা এক। প্রভু যীশু খ্রিস্ট যেমন এই পৃথিবীতে জীবনযাপন করেছেন, তার পিতা ঈশ্বরেরই একটি অনুস্বরূপ, তাহারা দুজনই একই। প্রভু যীশু যেমন লোকেদের সাথে ব্যবহার করতেন, ঠিক তেমনও পিতাও করতেন। প্রভু যীশু সবাইকে গ্রহণ করতেন, যেমন তিনি সেই সমরীয় নারীকে গ্রহণ করেছিলেন, যাকে পুরো সমাজ ত্যাগ করেছিল, তাকে আলাদা করে দিয়েছিল, তাকে কেউ পছন্দ করতো না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাকে গ্রহণ করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট সেই ব্যভিচারকারিণী মহিলাকে ক্ষমা করেছিলেন, তিনি দয়ালু ছিলেন, সেই দয়া করে অনেক অসুস্থদেরকে সুস্থ করেছিলেন। যীশু ধৈর্যশীল ছিলেন, তিনি নিজে ও শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। একজন গুরু, একজন সৃষ্টিকর্তা, একজন ঈশ্বর মানুষ তার সৃষ্টির পা ধুয়ে দিয়েছিলেন। কতই না প্রেমময়, কতই না নম্র, কতই না ধৈর্যশীল তিনি ছিলেন। প্রভু যীশু খ্রিস্ট ক্ষমাশীল ছিলেন, তিনি আপনাকে আর আমাকে আমাদের পাপ সকল ক্ষমা করেছেন। আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে পাপ করি, আর সেই সমস্ত পাপ তিনি নিজের উপরে বহন করেছেন। আর সে কাঁধে নিয়ে সে আর চলতে পারছিল না, সেই ব্যথা যন্ত্রণায় তার ঘাম রক্তের ন্যায় পড়তে লেগেছিল। তিনি আমাদের সকলকে ক্ষমা করেছেন, এমনকি তাদেরকে যারা তাকে ক্রুশে পেরেক মেরেছে হাতে, যারা তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিয়েছে, তাদেরকেও তিনি বলেছেন, পিতা এরা জানে না এরা কি করছে, এদেরকে ক্ষমা কর। আপনারা কি এমন এক ঈশ্বরের আরাধনা করতে চাইবেন না? প্রভু যিশুর মূল লক্ষ্য ছিল মানুষ জাতিকে উদ্ধার করা। লোক লিখিত সুসমাচার তার 19:10 বলে, কারণ যাহা হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। আমরা সবাই হারিয়ে গেছিলাম, আর আমাদেরকে খুঁজতে তিনি এসেছেন। একবার ভেবে দেখুন, আপনি 100 টাকা হারিয়ে ফেলেছেন বা 1 টাকার একটা কয়েন হারিয়ে ফেলেছেন, আপনি কতক্ষণ সময় লাগাবেন সেই 1 টাকা বা 100 টাকাটি খুঁজতে? আধ ঘন্টা? 100 টাকার জন্য হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগাতে পারেন, কিন্তু 1 টাকার কয়েনের জন্য কতক্ষণ লাগাবেন?
এই 1 টাকা কোনো সমস্যা নেই, কোনো মূল্যই নেই আমার কাছে ওই 1 টাকা। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, আপনি যদি 10,000 টাকা হারিয়ে ফেলেন, আপনি কতক্ষণ সময় লাগাবেন? অনেক বেশি সময় লাগাবেন না সেই 10,000 টাকাকে আবার খুঁজে পেতে? সেই একই রকমভাবে যতটা মূল্যবান তত বেশি সময় আমরা লাগাই খুঁজতে। তাহলে একবার চিন্তা করুন, আমরা কতটা মূল্যবান ঈশ্বরের কাছে। কি আমাদেরকে খোঁজার জন্য, উদ্ধার করার জন্য তিনি আবার এই পৃথিবীতে এসেছেন, প্রাণ দিয়েছেন আমাদের সকলের জন্য। বাইবেল বলে কি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিল, তার একমাত্র পুত্রকে দান করিল। আজকে আমরা তার প্রেমের কারণে এখনো জীবিত আছি। আপনি তার কাছে বহু মূল্যবান। প্রভু যীশু স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছেন কারণ সে আপনাকে ভালোবাসেন, আর তিনি আবার আসবেন। যখন তার 14 অধ্যায় 1 থেকে 3 পদ বলে, তোমার হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। প্রভু যীশু খ্রিস্টর সব থেকে বড় লক্ষ্য, তিনি আমাদেরকে আবার উদ্ধার করে সেই উত্তম জায়গায়, যেখানে পাপ নেই, ব্যথা নেই, কষ্ট নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই, সেইখানে নিয়ে যেতে চান। আমাদের সঙ্গে বসবাস করতে চান। যেমন আমরা আমার ভালোবাসার লোকেদের সঙ্গে বসবাস করতে চাই, ঠিক তেমনই প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলের সঙ্গে বসবাস করতে চান। প্রভু যীশুর লক্ষ্য হলো আমাদেরকে এবং আমাদের সঙ্গে অনন্তকাল জীবনযাপন করা। বাইবেলের শেষ পুস্তক, আর এটি আমাদের শেষ পদ, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদ বলে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। প্রভু যীশু আপনাকে অপেক্ষা করতে দেন না, চান না কি আমি বা আপনি অপেক্ষা করি। তিনি আমাদের জন্য আমাদের হৃদয়ের দরজার সামনে এসে অপেক্ষা করছে, কি কখন জয় আমার জন্য তার হৃদয় দরজা খুলবে। আমি তার মধ্যে প্রবেশ করতে চাই, আমি তার সঙ্গে বসবাস করতে চাই। আমার নাম ইম্যানুয়েল, আমি ঈশ্বর, আমি মানুষের সহিত বসবাস করতে চাই, আমি আপনার সঙ্গে বসবাস করতে চাই। কিন্তু আমরা কেউ আমাদের হৃদয় খুলছি না, কি সে যাতে আমাদের জীবনে আসতে পারে, আমাদের জীবন যাতে শান্তিময় হতে পারে, আমাদের জীবন যাতে খুশিতে আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। আমরা তাকে আমাদের দরজার বাইরে রেখে দিয়েছি। আসুন আজকে আমরা তাকে প্রবেশ করার অনুমতি দিই। পছন্দ আপনাকে করতে হবে। সময় আর বেশি নেই, কিন্তু সময় শেষও হয়ে যায়নি। আপনার কাছে এখনো সময় আছে তাকে অনুমতি দেওয়া, তাকে আপনার জীবনে থাকতে দেওয়ার, তাকে আপনার জীবনে গ্রহণ করার। কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি ঈশ্বর। তিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষ জাতিকে উদ্ধার করতে, তিনি এই পৃথিবীতে এসেছিলেন ক্ষমা করতে, ধৈর্য দেখাতে, প্রেম দেখাতে, তিনি এসেছিলেন জীবন দান করতে। প্রভু যীশু আপনাকে চান, তিনি আপনার জন্য প্রাণ দিয়েছেন। আর আজকে আপনি এবং আমরা যাতে তাকে বেছে নিতে পারি। প্রভু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু। আসুন আমরা শেষে একটি ছোট্ট প্রার্থনা করি। স্বর্গীয় প্রেমময় দয়ালু পিতা, প্রভু গো তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর বাক্যের জন্য। প্রভু বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের জন্য। তিনি আমাদের পিতা, আমাদের জীবনদাতা, আমাদের শান্তিদাতা। আমাদেরকে তিনি ক্ষমা করেছেন। প্রভু আমাদের সকলকে উদ্ধার করো, সকলকে তোমার পথে চলতে সাহায্য করো। যতজন শ্রোতা এই ভিডিওটি দেখছে তাদের সকলকে তুমি আশীর্বাদ করো, তাদের সকলকে তোমার পথে চলতে সাহায্য করো, তাদের সকলকে তুমি এই পৃথিবীর রাস্তায় যেতে দিও না প্রভু। তাকে তুমি সাহায্য করো, তারা যাতে সৃষ্টিকর্তাকে আরাধনা করে, নাকি তারা যেটি সৃষ্টি করেছে তাকে আরাধনা করে। প্রভু আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।